ঘড়িতে তখন রাত্রি 2টো। তোমরা ভাবছো আমরা চললাম কোথায়। এটি হচ্ছে বিষ্ণুপুর স্টেশন। রাত্রিবেলা স্টেশনের একটা দিক যেমন ভিড়ভাড়, অন্য দিকটা সেরকমই নির্জন। পরের দিন সকালবেলা আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। হাওড়া থেকে আমরা শিয়ালদা এবং শিয়ালদা থেকে নামখানা লোকাল পৌঁছে গেলাম নামখানা স্টেশন। সময় লেগেছিল 2 থেকে 2.5 ঘন্টা। ওখান থেকে টোটো করে পৌঁছে গেলাম হুজ্জুদের ঘাট। ঘাটে পৌঁছে এপার থেকে ভাবলাম দেখা যাচ্ছে ওই পারে মৌসুমী দ্বীপ। আর কিছুক্ষণের অপেক্ষা আমরা টোটোয় করে পৌঁছে গেলাম আমাদের টেন্ট হাউস। রিসোর্টটি ছিল একদম মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত, সাথে লাইট দিয়ে সুসজ্জিত। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম ম্যানগ্রোভ অরণ্যের খোঁজে। পথে চোখে পড়ল দুটি চীনা মুরগির কথোপকথন। বেশ কিছু দূর হাঁটার পর আমরা পৌঁছে গেলাম ম্যানগ্রোভ অরণ্যের একদম কাছে। এই মনোরম পরিবেশে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে এসে ফটোশ্যুট, ভিডিও, রিল এ সকল করতে পারেন। ওখান থেকে ফিরে এসে আমরা আবার রেডি অন্য একটি লোকেশনে যাওয়ার জন্য। আমার মেয়ে এখন ঝিনুকের খোঁজে। ডাবের জল খেয়ে মনোরম পরিবেশে আমার মেয়ে হারিয়ে গিয়েছিল নিজেকে। এটি ছিল সন্ধ্যের আয়োজন, ক্যাম্প ফায়ার, মৌসুমী দ্বীপের আসল মজা গরম গরম চিকেন কাবাব বা রোস্টেড চিকেন। আবার একটি নতুন সকাল, ফিরে যাওয়ার পালা। সমুদ্র আমাদেরকে মায়ায় জড়িয়ে রাখে। কেউই সমুদ্র ছেড়ে বাড়ি ফিরতে চায় না, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। সময় তো আর থেমে থাকে না। এই 2টো দিন কিভাবে পেরিয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে বলবেন। আপনাদেরকে অনুরোধ রইল একবার সময় করে এই সুন্দর পরিবেশটিতে একবার 2 দিনের জন্য কাটিয়ে যাবেন। ভালো থাকবেন।